এনবিআরকে বিলুপ্ত করে যে দুটি বিভাগ করা হয়েছে, এইটির সাথে আমরা এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তিটা হলো যে যেহেতু সংস্কার হবে, এই সংস্কারটি যদি টেকসই করতে চাই, তাহলে তাহলে আমাদেরকে মানে এই সংশ্লিষ্ট সকলের মতামত নিতে হবে। আমাদের যেটা বক্তব্য সেটি হলো যে সরকার যেহেতু তার দৃষ্টিতে সবচেয়ে যোগ্য মানুষদেরকে বা যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে একটা কমিটি করেছে, সেই কমিটির প্রতিবেদনে কি আছে, তাদের সুপারিশ কি আছে, কি ছিল, এই সুপারিশগুলোকে আমরা মানে জনসমক্ষে আনতে চাই এবং এই সুপারিশের ভিত্তিতে সুপারিশগুলো নিয়ে পরবর্তীতে যত রকম স্টেক হোল্ডার আছে, যেমন সাংবাদিক, অর্থনীতিবিদ, বিজনেস মহল, গবেষক এবং আমরা যারা মূল স্টেক হোল্ডার, এই সবার সাথে এইটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং আলোচনা হয়ে সবার মতামতের ভিত্তিতে যেটি সর্বজন স্বীকৃত হবে সেই সেই সিদ্ধান্ত অনুযায়ী সরকারের যে কোনো অধ্যাদেশ তো আমরা মেনে নিতে আগ্রহী। মাননীয় অর্থ উপদেষ্টার বক্তব্য আমরা শুনেছি মিডিয়াতে। তিনি বলেছেন যে এনবিআরের সবার সাথে না, তবে মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে, নিশ্চয়ই আলোচনা হয়েছে এবং আলোচনা যে সংস্কার কমিটি ছিল তারাও আলোচনা করেছেন, তারাও বিভিন্ন স্টেক হোল্ডার সাথে আলোচনা করেছেন, কিন্তু তারা কিন্তু বলছেন যে তাদের আলোচনার ভিত্তিতে তারা যে মতামতটা দিয়েছেন, রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টটা অধ্যাদেশে প্রতিফলিত হয়নি। আমাদের বক্তব্যটা ওই জায়গাটাতেই, যে আলোচনা হওয়ার পরিপ্রেক্ষিতে যদি সেইটা প্রতিফলন না থাকে তাহলে এটা আবারও আলোচনা করা দরকার। আপনারা জানেন যে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আমরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে গতকালকে 3 দিনের কর্মসূচি দিয়েছি এবং কর্মসূচি দেওয়ার যে প্রেক্ষাপট সেটিও আপনারা জানেন, যে সরকার যে সংস্কার কার্যক্রম, সেই কার্যক্রমের সাথে আমরা অবশ্যই সবাই একমত। আমরাও চাই সংস্কার হোক, কিন্তু সংস্কারটি অবশ্যই হবে জনমানুষের মতামতের ভিত্তিতে এবং সেটি স্বচ্ছ প্রক্রিয়ায় হবে। আমরা বলেছিলাম যে সরকার যে সংস্কার বিষয়ক যে কমিটি করেছে সেই কমিটির প্রতিবেদনটি এটি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে আমরা পাচ্ছি না, কিন্তু আমরা আমাদের যারা কমিটির সদস্য তাদের যে বক্তব্য আমরা বিভিন্ন মিডিয়াতে পাচ্ছি, তারা বলেছেন তারা যে সুপারিশ করেছে প্রণীত অধ্যাদেশে সেই সুপারিশগুলো অন্তর্ভুক্ত করা হয় নাই। আমরাও মনে করি যে আমরাও যে সমস্ত দাবি করেছি বিভিন্ন সময়, সেই দাবিগুলো অধ্যাদেশে যথাযথ প্রতিফলিত হয় নাই, যার কারণে আমরা অধ্যাদেশটি বাতিল করে আবার পুনরায় কমিটির যে মতামত, সেই মতামতটি সংশ্লিষ্ট সকল যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে বৃহৎ পরিসরে আলোচনা করে একটি স্থায়ী সংস্কারের রূপরেখা আমরা দেখতে চাই এবং সেটি হওয়ার জন্যই আমরা সরকারকে একটা বার্তা দেওয়ার জন্য আমরা 3 দিনের কলম বিরতি গতকালকে ঘোষণা করেছি। আজকে তার প্রথম দিন এবং আজকে সকাল 10টা থেকে এখন পর্যন্ত সেই কলম বিরতি চলমান রয়েছে এবং আমরা যে সমস্ত যোগাযোগ করে যে সমস্ত তথ্য জানতে পারছি যে সারা দেশেই ইনকাম ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাটের যে অফিসগুলো আছে সেই অফিসগুলোতে স্বতঃস্ফূর্তভাবে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা এই কলম বিরতিতে অংশগ্রহণ করেছেন।